দিদি নাম্বার ওয়ান থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। রচনার পরিবর্তে নতুন অভিনেত্রীকে দেখা যাবে এই শো সঞ্চালনা করতে। ইতিমধ্যেই প্রস্তাব চলে গিয়েছে কাকে দেখা যাবে রচনার বদলে এই শোর সঞ্চালিকা হিসেবে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দিদি নাম্বার ওয়ান মানেই যার কথা মনে পড়ে তিনি হলেন রচনা ব্যানার্জি। 2010 সালে শুরু হয়েছে এই শো। 2011-তে দেখা গিয়েছিল অভিনেত্রী রচনা ব্যানার্জিকে সঞ্চালিকা হিসেবে। তারপর অবশ্য দেখা গিয়েছে সঞ্চালকের স্থানে জুন মালিয়া, দেবশ্রী রায়। তবে 2014 থেকে 2026 দীর্ঘ 12 বছর এই শোর সঙ্গে যুক্ত অভিনেত্রী রচনা ব্যানার্জি। এবার শোনা যাচ্ছে রচনার জায়গা নিচ্ছেন টলিপাড়ার আরেক অভিনেত্রী। বিদায় জানাচ্ছেন অভিনেত্রী রচনা দিদি নাম্বার ওয়ানকে। বন্ধুরা, টলিপাড়ায় কানাফুসো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকেই দেখা যাবে দিদি নাম্বার ওয়ান শো সঞ্চালনা করতে। তার কাছে ইতিমধ্যেই প্রস্তাব চলে গিয়েছে। অনেকের কথায় সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, তবে চ্যানেল কর্তৃপক্ষ কিংবা স্বস্তিকা এ বিষয়ে এখনো মুখ খোলেননি। জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে দিদি নাম্বার ওয়ানের পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে, তবে উত্তর কিন্তু অধরা। রচনার সঙ্গেও যোগাযোগ করে কোনো উত্তর মেলেনি। অভিনেত্রী রচনা ব্যানার্জি বর্তমানে শহরে নেই, তিনি ছুটি কাটাতে রয়েছেন বাইরে। এই শো থেকে রচনা সরে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে কোনো রাজনৈতিক সমীকরণ জড়িয়ে আছে কিনা অনেকের মনে এরকম প্রশ্ন উঠছে। আবার অনেকে বিষয়টিকে কাকতালীয়ভাবেও দেখছেন। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারে জানার জন্য এখন অপেক্ষা করতে হবে চ্যানেলের বিবৃতির জন্য। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, রচনা ব্যানার্জি নাকি স্বস্তিকা মুখার্জি? কাকে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালক হিসেবে বেশি ভালো লাগবে? কাকে আপনাদের বেশি পছন্দ জানাতেই পারেন কমেন্টের মাধ্যমে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।